পুনরায় বীরভূম সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি হওয়ার জন্য ধ্রুব সাহাকে তরোয়াল এবং গদা উপহার দেওয়া হলো। কর্মীদের পক্ষ থেকে উপহার পেয়ে খুশি হয়েছেন ধ্রুব সাহা। তিনি জানান, সমস্ত দেবদেবীর কাছে অস্ত্র থাকে শত্রুদের দমন করার জন্য। আমাদের এখানেও তৃণমূল রয়েছে, তাদেরকে শেষ করতে হবে। পাশাপাশি দলকে পুনরায় তাকে জেলার সভাপতি করার জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং বুথ ভিত্তিক সংগঠনকে আরো মজবুত করার জন্য জানিয়েছেন। প্রসঙ্গত, বীরভূম জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের এই ধরনের উপহার দেওয়ার হিড়িক উঠেছে এখন জেলা জুড়ে। আমরা ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাস করি। ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতিতে প্রত্যেকটা দেবদেবীর হাতে শস্ত্র আছে। তাই যখন সমাজে দানব দস্যুদের অত্যাচার বাড়ে, তখন সমাজের দস্যু দানবের অত্যাচার রোধ করতে, সেই সময় সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা করতে, ন্যায় প্রতিষ্ঠা করতে যুগে যুগে ভগবান অস্ত্র ধরেছে, শস্ত্র ধরেছে দেবদেবীরা। আমরা সেই কারণে শস্ত্র ধরতে বাধ্য হয়েছি। পার্টির কার্যকর্তারা যারা আমাদের সমাজকে রক্ষা করার দায়িত্ব আমাকে দিয়েছে, তারা হাতে শস্ত্র তুলে দিয়েছে। আমরা মনে করছি এই জিহাদি সরকারকে থেকে বাংলার মানুষকে রক্ষা করতে যেভাবে দেবদেবীদের হাতে শস্ত্র আছে, সেভাবে আমাদেরও শস্ত্র পূজা করতে হবে। রামনবমীতে মিছিল হবে, মানুষ রাস্তায় নামবে। বীরভূমে প্রায় 5 লক্ষের বেশি মানুষ রাস্তায় নামবে। সমস্ত কিছু নিয়ে রাস্তায় মানুষ নামবে, সমস্ত কিছু নিয়ে মানুষ রাস্তায় নামবে। আমাদের লক্ষ্য বুথ ভিত্তিক বিজেপিকে মজবুত শক্তিশালী সংগঠন করা, রোহিঙ্গা ভোটার, বাংলাদেশি ভোটার যুক্ত যে ভোটার লিস্ট তৃণমূল কংগ্রেস তৈরি করার প্রয়াস চালাচ্ছে, সেটা থেকে বাংলাকে বাঁচানো এবং হিন্দুদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিতে চাইছে, সেটা থেকে সজাগ হয়ে বাংলার মানুষকে, বীরভূমের মানুষকে সংগঠিত করা, বীরভূমের 1941টি বুথেই বিজেপির মজবুত সংগঠন তৈরি করা। আপনি জানেন যে আমাদেরকে একটা শ্রেণীর মানুষ ভোট দেয় না, আর সেই সংখ্যাটা দিন দিন বেড়েই চলেছে। সেই কারণে যারা আমাদের ভোট দেয় তাদের কাছে আমাদের আবেদন, আপনারা এখন বুঝুন, আজকে তো আমাদের 2টো অলরেডি হাতছাড়া হয়ে গেছে, বাকিটা যাতে হাতছাড়া না হয়, যাতে আগামী দিনে বাংলা, বীরভূম সুরক্ষিত থাকে, সেই জন্য আপনারা একত্রিত হন। মানুষ আমাদের ডাকে সাড়া দিচ্ছে, আমরা 5খানা সিট জিতব। এটা নিয়ে আমরা আলোচনা করব। সকলের প্রচেষ্টায় ভারতীয় জনতা পার্টি জিতবে। এক ধাক্কা আর দো, তৃণমূল को छोड़ दो। बीजेपी जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। भारतीय जनता पार्टी যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত মেনে দল ভারতীয় জনতা পার্টি আমাদের দলীয় গণতন্ত্রকে সামনে রেখে
যে পদ্ধতিতে জেলা সভাপতি নির্বাচন হয়েছে এবং আপনাদের সকলের সম্মতিক্রমে ভারতীয় জনতা পার্টি আমাকে দ্বিতীয়বারের জন্য পুনরায় নির্বাচিত করেছে, সেই কারণে আমি কৃতজ্ঞ চিত্তে আমাদের পার্টির নেতৃত্ব নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত এবং সর্বোপরি এই প্রক্রিয়ায় যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলকে যথাযোগ্য সম্ভাষণ জানাচ্ছি। আমি মনে করি যে পার্টি সভাপতি এটা কোনো পদ নয়, এটা দায়িত্ব। দায়িত্বটা নিভানো তখনই সম্ভব যারা আপ্লুত হয়ে ফুলের মালা গলায় পরালেন, উত্তরীয় দিলেন, তখন তাদের সকলকে নিয়ে আমার নিজের পার্টি ভরসা রেখেছে। এই কারণে যার মাত্র কিছুদিন পরে নির্বাচন এবং সেই নির্বাচনে আমাদের জিততে হবে। বীরভূম জেলার 1941 সালা বুথ, তার মধ্যে কিছু বুথ বেড়েছে। এই অত্যন্ত কম সময়ের মধ্যে আমাদের প্রত্যেকটা বুথে পৌঁছে যাওয়ার অঙ্গীকার আজকের এই দিনে আমাদের সকলকে করতে হবে। রাজ্যের বিহারী সরকার, জনবিরোধী সরকার, গরিব বিরোধী সরকার, যুবক বিরোধী সরকার, এই সরকার পুনরায় টিকে থাকার জন্য যে কায়দা কৌশল করছে তার সঙ্গে আমাদের বুদ্ধিমত্তার সঙ্গে লড়াই করতে হবে। ভোটার লিস্টে সনাতনী হিন্দু সমাজের লোকেদেরকে বাদ দেওয়া, হিন্দিভাষী ভাষাভাষী লোকেদের বাদ দেওয়া, নতুন করে রোহিঙ্গাদের নাম সংযোজন করার যে পরিকল্পনা রাজ্যের শাসক দল নিয়েছে নিজেদের স্বার্থ কায়েম করার জন্য, তার জন্য আমাদেরকে লাগতে হবে। আমি মনে করি আমরা অনেকটা এগিয়ে এসেছি। তৃণমূলে এত সন্ত্রাস, দুর্নীতির অর্থ, বীরভূম জেলায় অনৈতিকভাবে বালি, পাথর, কয়লা, গরু পাচারের টাকা, এই টাকার অপপ্রয়োগের পরেও আমরা 42% মাইনরিটি এলাকাতেও আমাদের মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে আছি। আমরা এই নির্বাচন 2026-এর নির্বাচন আজকে জেলা সভাপতি ঘোষণা হলো এই কারণে নয়, আমরা কিছুদিন ব্যাপী লাস্ট 2 মাস ব্যাপী বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে প্রস্তুতি নিচ্ছি এবং আমরা আগামী দিনের যে নির্বাচন, বীরভূমের এই বীরভূম সাংগঠনিক জেলায় 7টি বিধানসভা